তাহলে সন্ধিবেগ কি জিনিস? এটা এমন একটা বেগ যেটা কি হচ্ছে, যে বেগের থেকে বেশি হলে শান্ত প্রবাহ কিসে কনভার্ট হয়ে যাবে? অশান্ত। ওকে, নেক্সট আসছে কি আমাদের প্রান্তীয় বেগ। টার্মিনাল ভেলোসিটি, প্রান্তীয় বেগ বাকি টার্মিনাল ভেলোসিটি। সাপোজ যদি এটা একটা কাঁচের বাক্স, ঠিক আছে, কাঁচের বাক্স নিলে কি তোমরা এটা বাইরে থেকে ফলো করো, ঠিক আছে, কাঁচের বাক্স নিলে কি তোমরা বাইরে থেকে ফলো করো, তাই জন্যই বলি যদি এটা কাঁচের বাক্স না, তার মধ্যে যদি মধু ভরো, কি ভরো? মধু বা যে কোনো তরল পদার্থ, যে কোনো তরল পদার্থ, মধু বা যে কোনো তরল পদার্থ ভরো, ভরে উপর থেকে যদি একটা বলকে নিচের দিকে, উপর থেকে যদি একটা বলকে নিচের দিকে ফেলে, ওকে, নিচের দিকে ফেলবে। এবার নর্মালি তোমরা চিন্তা করো, যখন উপর থেকে কোনো জিনিস নিচে পড়ে তার বেগ বাড়ে না কম? বাড়ে দাদা। তার বেগ বাড়ে, ঠিক আছে। বেগ কি হবে? ভেলোসিটি বাড়তে থাকে, বেগ বাড়তে, বেগ বাড়তে বাড়তে এমন একটা জায়গা আছে, যে জায়গা, এই জায়গাটায় ধরে নাও এখানে ফার্স্ট 1 মিটার পার সেকেন্ড, দেন 2 মিটার পার সেকেন্ড করতে করতে এখানটা আসলো কত? 10 মিটার পার সেকেন্ড, ওকে। তারপর যখন এই বলটা যখন এখানে এলো, তখন তুমি দেখছো কি, তখনও দেখছো বলটার বেগ 10 মিটার পার সেকেন্ড। যখন এখানে এলো, তখনও দেখছো বলটার বেগ কি 10 মিটার পার সেকেন্ড। মানে কি হচ্ছে? বেগ বাড়ছে আর না দাদা। বেগ আর বাড়ছে। তাহলে প্রান্তীয় বেগ কাকে বলা হচ্ছে? ঠিক সন্ধিবেগের মতো, ঠিক আছে। সন্ধিবেগে কি হচ্ছিল? শান্ত থেকে অশান্ততে কনভার্ট হচ্ছিল। আর প্রান্তীয় বেগ কি? এটা কোনো সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে, কোনো সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে যদি তুমি কোনো বল এই জাতীয় বস্তু যদি যায়, ঠিক আছে, কোনো বস্তু যদি পতনশীল বস্তু যদি যায়, তাহলে কি হবে? একটা নির্দিষ্ট বেগের পর বেগ, ওই পতনশীল বস্তুর বেগ কিন্তু আর বাড়বে না, পতনশীল বস্তুর বেগ কিন্তু আর বাড়বে না। সেটা কিভাবে পড়বে? সমবেগে পড়তে থাকবে। সেটা কি হবে? সমবেগে পড়তে থাকবে। এই যে ঘটনা, এই যে যে বেগ, যার পর বস্তুটা একটা সেম বেগে পড়ছে, সেই বেগটাই কি বলছে আমাদের? এই বেগটাই কি বলছে? প্রান্তীয় প্রান্তীয় বেগ দাদা। প্রান্তীয় বেগ বাকি টার্মিনাল ভেলোসিটি। প্রান্তীয় বেগ বাকি টার্মিনাল ভেলোসিটি, ভি টি, ওকে। যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখি, তাহলে কিরকম ব্যাপারটা? এই সাইডে যদি বেগ হয়, এই সাইডে যদি সময় হয়, তাহলে দেখছো কি সময় বাড়ছে, বেগ বাড়ছে, সময় বাড়ছে, বেগ বাড়ছে, সময় বাড়ছে, বেগ বাড়ছে। বাট একটা টাইমের পর, একটা টাইমের পর কি হচ্ছে? কি হচ্ছে? সমান থেকে যাচ্ছে। সমান একই। বেগ কি হচ্ছে? একই থেকে হচ্ছে। এই পজিশনটাকে আমরা নাম দেবো কি? ভি টি, ভি টি, টার্মিনাল ভেলোসিটি, টার্মিনাল ভেলোসিটি। চলো এবার টার্মিনাল ভেলোসিটি একটু ভিডিও দেখা যাক একটা।
দেখবা? হ্যাঁ দাদা। টার্মিনাল सो गाइस आज हम स्टडी करने वाले हैं टर्मिनल वेलोसिटी की। तो टर्मिनल वेलोसिटी हम समझ सकते हैं इस फेयर बॉल से, जो कि हमने ड्रॉप किया है हमारे इस टेस्ट ट्यूब में। तो यहाँ पे हम ये ऑब्जर्व करते हैं कि पहले तो ये बॉल एक्सेलरेट होगा और फिर एक्सेलरेट होते होते एक ऐसा पॉइंट आएगा जब इसकी वेलोसिटी कांस्टेंट हो जाएगी। तो इस वेलोसिटी को ही हम कहते हैं टर्मिनल वेलोसिटी। तो ये टर्मिनल वेलोसिटी किन किन फैक्टर्स पर डिपेंड करता है, आज हम वही चीज समझने वाले हैं। তাহলে বোঝা গেল। তোমরা তাহলে নিচের দিকে আসতে যখন বলটা পড়ছিল তখন একটা জিনিস লক্ষ্য করলে, বলটা মনে হচ্ছিল যেন একটা থেমে টাইপের গেছে, এটা ধীরে একই রকম গতিতে পড়ছে। আর যখন উপর থেকে পড়ছিল তখন কি মনে হচ্ছিল যেন বেগটা বাড়ছে, বাড়তে বাড়তে একটা পজিশনে এসে কি দেখলে থেমে টাইপের একই টাইপের বেগে যেন নিচের দিকে পড়ছে। তাহলে যে বেগটাতে কি হচ্ছে আর কোনো বেগ বাড়ার কোনো প্রশ্ন উঠছে না, সেই বেগটাই কি বলা হচ্ছে আমাদের টার্মিনাল ভেলোসিটি। ওকে, টার্মিনাল ভেলোসিটি। ভেলোসিটি। এখানে একটা উদাহরণ আছে যেটা কিন্তু পরীক্ষার কোশ্চেনে অনেক সময় থাকে। ওকে, কি বৃষ্টির ফোঁটা যখন বায়ুর মধ্যে দিয়ে পড়ে তখন কিসের জন্য প্রান্তীয় বেগ লাভ করে? সান্দ্রতা, পৃষ্ঠটান, ঘনত্ব, নাকি যাই হোক বল, কি হবে তাহলে? দাদা কোশ্চেনটা বৃষ্টি ফোঁটা যখন বায়ুর মধ্যে দিয়ে পড়ে কি কারণে বৃষ্টির ফোঁটা প্রান্তীয় বেগ লাভ করে? প্রান্তীয় বেগ কি কারণে লাভ করে? অপশন এ সান্দ্রতা, অপশন বি পৃষ্ঠটান, অপশন সি ঘর্ষণ, অপশন ডি বল। কে বলতে পারবে কি? সান্দ্রতা। সান্দ্রতা। আমরা যখন প্রান্তীয় বেগের যখন সংজ্ঞাটাই করছি না তখনই কি বলছিল, একটা সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে যদি কোনো পটেনশিয়াল বস্তু পড়ে, ওকে, তাহলে বৃষ্টির ফোঁটা যখন প্রান্তীয় বেগ লাভ করবে তার পেছনে কে দায়ী থাকবে? সান্দ্রতা। সান্দ্রতা। বোঝা গেছে? হ্যাঁ দাদা। বোঝা গেছে? চলো নেক্সট আমাদের কি? বার্নৌলির নীতি। বার্নৌলির নীতি। কেউ বলতে পারবে কি জিনিস? কেউ কি বলতে পারবে বার্নৌলির নীতি? না দাদা আমার জানা নেই। তুমি চেষ্টা করবে, জানো কি?
স্যার এটা যে শক্তি স্থিতিশক্তি হোক বা কোনো কিছুর চাপ হোক সেটা মানে মানে প্রধান হিসাবে থাকে আর কি। বলছে কোনো প্রবাহীর ক্ষেত্রে যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তন প্রবাহীর গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তি সমষ্টি সর্বদা কি হবে? ধ্রুবক। ওকে, কি বলছে? ধরে নাও এটা পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, ঠিক আছে? পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে এবং এটা কি একটা ধারারেখ প্রবাহ। কি এটা একটা ধারারেখ বা শান্ত প্রবাহ। ধারারেখ প্রবাহ, এটা শান্ত। ওকে, কি বলছে? এই প্রবাহের যে কোনো বিন্দুতে 1 নম্বর কি? প্রতি একক আয়তন, প্রতি একক আয়তন। 2 নম্বর কি? গতি শক্তি প্লাস স্থিতি শক্তি প্লাস চাপ শক্তি কি হবে? ধ্রুবক হবে তত সমষ্টি। সমষ্টি কি হবে? ধ্রুবক। কি হবে? ধ্রুবক হবে। ওকে, দেখো এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মও আছে। ম্যাথমেটিক্যাল ফর্মটা কি? হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি। হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস কি পি ইকুয়াল টু কি? ধ্রুবক। ইকুয়াল টু কি আমাদের? ধ্রুবক। আচ্ছা, একটু বলে দিই যে কোনটা কি জিনিস। রো কি? রো আগেও বলেছি, কি বলো? সোমা বলো, রো কি? তবে জিটা মনে আছে অভিকর্ষজ বল। রোটা কি? তরলের ঘনত্ব। হ্যাঁ, ভিটা কি? তরলের ভেলোসিটি বেগ। গতিবেগ। হুম, জিটা কি? অভিকর্ষজ তো। এইচটা কি? উচ্চতা। এইচ উচ্চতা বোধ। এইচ কি? দেখো এই যে সূত্রটা, এটা কিন্তু সূত্রটা কিসের জন্য তৈরি হয়েছে? প্রতি একক আয়তনে যে কোনো বিন্দু। ওকে, যে কোনো কি বিন্দুর জন্য। ওকে, প্রতি একক আয়তনে কি যে কোনো বিন্দুর জন্য। তাহলে কি? ধরে নাও ভূমি থেকে এই বিন্দুটার উচ্চতা, ভূমি থেকে এই বিন্দুটার উচ্চতা কত? এইচ। ওকে, এটা কি? ভূমি থেকে ওই বিন্দুর উচ্চতা। ওকে, নেক্সট কি? হ্যাঁ বাবা। বাকি থাকলো কি আমাদের? পি। ঠিক আছে, নেক্সট আমাদের বাকি থাকলো কি? পি। পিটা কি আমাদের? প্রেশারটাতে মানে চাপ। ধরে নাও এই যদি আমি যদি বিন্দুটাকে কেন্দ্র করি, এই যদি বিন্দুটাকে নিই, তাহলে এই বিন্দুর উপর টোটাল চারদিক থেকে কতটা চাপ পড়ছে। ঠিক আছে, তাহলে ওই বিন্দুতে চাপ, তাহলে কি ওটা কি? ওই বিন্দুতে চাপ। এটা কি? এই বিন্দুতে চাপ।
ওকে, তাহলে হাফ রো ভিএস, এটা কি হলো আমাদের? হাফ রো ভি স্কয়ার, এটা কি? কি বলো? গতিশক্তি। কতটা জায়গার গতিশক্তি? একক আয়তনের গতিশক্তি। কতটা জায়গা? একক আয়তনের গতিশক্তি। রো জি, এটা কি? একক আয়তনে কোন বিন্দুতে কি স্থিতিশক্তি। পি, পিটা কি? একক আয়তনে কোন বিন্দুর উপর চাপ শক্তি। বোঝা গেল? এটা হলো কি আমাদের বার্নৌলির নীতির গাণিতিক রূপ। এটা কি হলো আমাদের বার্নৌলির নীতির গাণিতিক রূপ। আচ্ছা, এই একটা গাণিতিক রূপ, এটাকে ভালো করে মাথায় রাখো। এটা আরেকটা একটা ফর্ম আছে, সেটাকেও একটু মাথায় রাখতে। সেটা কিরকম? কিচ্ছু না, ভেরি ইজি জিনিস। জাস্ট কি পুরো জিনিসটা কি রো জি দিয়ে ভাগ করব। কি করব? রো জি দিয়ে ভাগ করব। ভি স্কয়ার বাই রো জি প্লাস বাই রো জি প্লাস রো জি ইকুয়াল টু কি আমাদের ধ্রুবক। ওকে, ইকুয়াল টু কি ধ্রুবক। এখানে দেখো রো রো কেটে গেল, এখানে রো জি কেটে গেল, তাহলে আমার হাতে কি পড়ে থাকলো? ভি স্কয়ার বাই রো জি প্লাস এইচ প্লাস পি বাই রো জি ইকুয়াল টু কি ধ্রুবক। ইকুয়াল টু কি আমাদের ধ্রুবক। দেখো এখানে আমাদের মেন ইম্পর্টেন্ট কি? ভি। ভিটা কি আমাদের বেগ। এখানে কি শুধু কে পড়ে আছে? এইচ। এইচটা কি আমাদের উচ্চতা। এখানে কি পি, চাপটা আছে। পি, এটা কি আমাদের চাপ। ঠিক আছে, এখান দিয়ে যেটা আমরা পেলাম যে এটা কি গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি। এখান দিয়ে আবার কি এই ফর্মটা থেকে আমাদের কি পাই? এটা এই ফর্মটা থেকে পাই কি বার্নৌলি বেগ, শীর্ষ, উচ্চতা, শীর্ষ, চাপ, শীর্ষ। ঠিক আছে, দেখো তোমাদের এত কিছু বেশি ডিটেলস এখানে জানার কিছু দরকার নেই। জাস্ট বার্নৌলির নীতিটা কি সেটা জানবে। বার্নৌলির এই যে দুটো ফর্ম দেখালাম, নীতি যে গাণিতিক রূপে যে দুটো ফর্ম দেখালাম সেটা জানবে। আর মেন জানার জিনিস কি, তোমাদের কোশ্চেন এখান দিয়ে আসবে। বার্নৌলির নীতির কোশ্চেন এখান দিয়ে আসবে, সেটা হলো কি এই যে উদাহরণগুলো। ঠিক আছে, উদাহরণগুলো তোমরা ভেতরে করে ঢুকতে করে দেখতে পারো, বাট কি বেসিক যে এই যে লাইনগুলো এগুলো ধরতে দেখ। ঠিক আছে, কি প্রচন্ড ঝড়ে ঘরের চাউনি উড়ে যায়, এর পেছনে দায়ী কে? কোন সূত্র দায়ী? কোন নীতি দায়ী আছে? বার্নৌলির নীতি। বায়ু প্রবাহের সময় পতাকার পথ করে ওরা। ঠিক আছে, সব পেছনে দায়ী কি? বার্নৌলির নীতি। সমান্তরালভাবে পাশাপাশি গতিশীল জাহাজ বা নৌকার পরস্পরের কাছে আসা, সেম কি ভেতরে ঢুকে পড়বে। ওকে, জাস্ট এই হেডিং গুলো ভালো করে জেনে রাখো। ওকে, তার মধ্যে এটা কি, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা কি খুবই ইম্পর্টেন্ট। বিমানের ডানার বিশেষ আকৃতির সাহায্যে গতি উত্থানকারী বল। ঠিক আছে, গতি উত্থানকারী বল এটা কি? এটা একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। এটার পেছনে কি অনেকবার এখান দিয়ে কোশ্চেন, এখান দিয়ে কিন্তু কোশ্চেন অনেক জায়গাতে আছে। ঠিক আছে, এই যে বিমানের যে ডানার বিশেষ আকৃতি, এটা কোন নীতিকে কাজে লাগিয়ে বানানো হয়েছে? কোন নীতি? বার্নৌলির নীতি। তারপরে এই যে দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বিপজ্জনক কেন?
আমি ট্রেন যখন প্ল্যাটফর্মে চারদিক দিয়ে যায় তখন কি হয়ে যায়, চারদিকটা হঠাৎ করে বায়ু শূন্য টাইপের হয়ে যায়, ফাঁকা স্থান হয়ে যায়। এবার ফাঁকা স্থানে অলওয়েজ কি করে, আশেপাশের বায়ু দৌড়ে এসে জায়গাটা ভর্তি করে, ঠিক আছে। তাই জন্য কি একটা মনে হবে যেন তুমি যে দাঁড়িয়ে আছো প্ল্যাটফর্ম, ঠিক আছে, পেছন দিকে যেন কেউ একটা ধাক্কা মারে, ঠিক আছে, হাওয়া এসে যেন ধাক্কা মারে, এরকম মনে হয়। তার ফলে কি হয়, মানে খুব যদি প্ল্যাটফর্ম খুব যদি কাছে দাঁড়িয়ে থাকো ট্রেনের, সেটা কি হয়, একটু বিপজ্জনক টাইপের হয়ে যায়, পড়ে যাওয়ার চান্স থাকে। তাই জন্য বলছি কি, আমি ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বিপজ্জনক, ঠিক আছে। একটুখানি উদাহরণ যেগুলো দাগিয়ে দিলাম, এইগুলো একটুখানি ভেতরে একবার করে তোমাদের জানার জন্য আবার পড়ে রেখো, ঠিক আছে। সাধারণত এর একটা করে উদাহরণ দেবে, উদাহরণ দিয়ে বলবে যে এর পেছনে কোন নীতিটা দাঁড়িয়ে, কোন নীতি কাজ করছে, এরকম টাইপের থাকে, ঠিক আছে। বাট তোমরা কি, তোমাদের যদি জানার ইচ্ছা থাকে একটুখানি ভেতরটা একবার করে রিড করবে, তাহলেই ওকে। নেক্সট আমরা কি আসছি, স্থিতিস্থাপক। ইলাস্টিসিটি বা কি স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক বা ইলাস্টিক, ইলাস্টিক এই কথাটা শুনলে আগে আমাদের কিসের কথা মনে পড়ে, কিসের কথা মনে পড়ে? গার্ডার বা কি রবার ব্যান্ড, গার্ডার বা কি রবার ব্যান্ড নিশ্চয়ই প্রত্যেকে ইউজ করেছো, এমন কি হ্যাঁ কেউ দাদা। আছে এখানের মধ্যে যে ইউজ করো? প্রত্যেকে ইউজ করে, একই না? হ্যাঁ দাদা। তাহলে গার্ডার যখন টানো, দেখো কি টেনে ছেড়ে দেওয়ার পর আবার কি অনেকটা আগের মতো জায়গাতে ফিরে আসে, টেনে ছেড়ে দেওয়ার পর কি আর একটা দেখো কি ওটা আগের মতো জায়গাতে ফিরে গেছে, দেখো তো। হ্যাঁ দাদা। আবার কি যদি খুব বেশি টানো, টানার পর দেখবে কি গার্ডারটা একটা টাইমের পর কি হয়েছে, ছিঁড়ে গেছে, গার্ডারটা হঠাৎ করে কি একটা টাইম পর ছিঁড়ে গেছে। স্থিতিস্থাপকতা বলছে কি, ইলাস্টিসিটি বলছে কি, বলছে কোনো কিছুর উপর, কোনো কিছুর উপর যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা, ঠিক আছে, কোনো কিছু বা কোনো জিনিসের উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয়, ওই জিনিস বা ওই পদার্থটার যে ধর্মের জন্য, যে ধর্মের জন্য, যে ধর্মের জন্য এই যে বাইরে থেকে বল প্রয়োগ করা হলো, যদি ধরো একটা রবারের ব্যান্ড, রবারের ব্যান্ড এটা বাইরে থেকে বল প্রয়োগ করা হলো, করার ফলে ধরে নাও রবারের ব্যান্ডটা এরকম হয়, বড় হয়, ওকে। বাহ্যিক বলের প্রভাব, ওকে। বলছে কি এই বাহ্যিক বলটা যদি এবার শরীর নেওয়া হয়, শরীর নিলে সে যে তার আবার আগের আকারে ফিরে আসে, আগের আকারে এই যে ফিরে আসে, এই আগের আকারে ফিরে আসার এই যে ধর্মটা, কোনো বস্তুর যে মধ্যে এই যে ধর্মটা, এটাকে বলে কি, কি বলে? স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা বা কি ইলাস্টিসিটি, ওকে। ইলাস্টিসিটি। এবার ভাবো এটা একটা রবারের টুকরো দিলাম আর একটা লোহা দিলাম, ঠিক আছে, কার স্থিতিস্থাপকতা বেশি? রাবার দাদা। কেন লোহার নয় কেন? লোহাকে রাবার কি তুমি লোহাটা যতটা ধরে না ট্রেনে একটা, আমি একটু বলবো, ঠিক আছে, ধরে না যে এইটুখানি একটা রাবার দিলাম আর এইটুখানি তোমার একটা লোহা দিলাম, তুমি কাকে ইজিলি বড় কিংবা ছোট করতে পারবে? রাবারকে বড় করা যাবে। রাবার কে দাদা? বাট লোহাকে কিন্তু ইজিলি তুমি বড় কিংবা ছোট করতে পারছো। মানে কি, মানে হলো লোহার মধ্যে স্থিতিস্থাপকতা এতটাই বেশি যে কি সে ওই বল দিয়ে কি হচ্ছে, নিজেকে বড় কিংবা ছোট করতে দিচ্ছে না, নিজেকে বড় কিংবা ছোট করতে দিচ্ছে না, ঠিক আছে।
মানে কি লোহার স্থিতিস্থাপকতা কিন্তু রাবারের থেকে বেশি। ওকে, রাবার ইজিলি বড় হয়ে গেল মানে কিন্তু এটা নয় যে রাবারের স্থিতিস্থাপকতা বেশি। ওকে, তুমি ধরো হ্যাঁ দাদা। রাবারকে ধরো কি রাবারকে অল্প বল, মানে দেখো বাহ্যিক বলটা কি বাইরে থেকে বলটা অল্প বল প্রয়োগ করলে কিন্তু রাবার কিন্তু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, সেই অবস্থা কি তারপরে কি হচ্ছে আগের জায়গাতে ফিরে আসছে, আগের জায়গাতে ফিরে আসছে। বাট কি লোহাকে কি যদি ওরকম বড় হতে হয় তাহলে কি করতে হবে, বাইরে থেকে অনেক বল প্রয়োগ করতে হবে, অনেক। তার মানে কি সে তার জায়গা ধরে রাখার ক্ষমতা অনেক বেশি কার থেকে, রবারের থেকে। রবারের থেকে কি সে তার জায়গা ধরে রাখা ক্ষমতা কি অনেক বেশি, তাই জন্য কি রবার অপেক্ষা কি। লোহার স্থিতিস্থাপকতা বেশি। আর এখানে আরেকটা জিনিস আসবে, সেটা কি, এটা তোমাদের বলতে পাবে, এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট বইয়ে লেখা থাকবে। রবার, সরি, আমি তো লোহা দিয়ে বললাম, এটা কি ইস্পাত। রবার অপেক্ষা ইস্পাতের কথা বেশি। রবার অপেক্ষা ইস্পাতের কি স্থিতিস্থাপকতা বেশি। ওকে, বোঝা গেল? হ্যাঁ দাদা। এবার আসছি কি আমি নেক্সট যেটা আসছে স্থিতিস্থাপকতা, নেক্সট আসবো কি ইলাস্টিসিটি থেকে আসবো এবার ইলাস্টিক লিমিট, স্থিতিস্থাপক সীমা। তাহলে কি ইলাস্টিসিটি থেকে তোমরা একটা জিনিস বুঝেছো কি, এটা এমন একটা ধর্ম যে ধর্মের কারণে কি হচ্ছে তার যে অ্যাকচুয়াল যে আকার, ঠিক আছে, আকার পরিবর্তন হওয়াটাকে বাধা দিচ্ছে। কোনো বস্তু আকার পরিবর্তন হওয়া থাকে বাইরে থেকে বল প্রয়োগের মাধ্যমে কোনো বস্তু আকার পরিবর্তন হওয়াটাকে কি দিচ্ছে, বাধা দিচ্ছে। ওকে, পরিবর্তন হওয়াটাকে কি হচ্ছে, বাধা দিচ্ছে। মানে রবার যে বাইরে থেকে রবার উপর বল প্রয়োগ করে রবার সাইজে বড় হলো, বাট বাধা দেওয়া মানে কি সে আবার আগের অবস্থায় যে ফিরে আসছে, ঠিক আছে? মানে নিজের প্রকৃত রূপটা, মানে প্রথমের দিকে যে রূপটা সেটাকে ফিরে, সেটাতে থাকার যে এই যে চেষ্টা বাধা দেওয়া, এটা কি হলো আমাদের ইলাস্টিসিটি। দাদা ইলাস্টিক, আপনার নেটওয়ার্ক ইস্যু। হ্যালো, শোনা যাচ্ছে না? একটু আগে কেটে কেটে আসছিল। ও, ও, শোনা যাচ্ছে তো এবার? হ্যাঁ দাদা হ্যাঁ। তাহলে ইলাস্টিক লিমিট কি আমাদের, ঠিক এর আগে কি করলাম, বেগ, সন্ধি বেগ, প্রান্তীয় বেগ, সেরকম কি আমাদের স্থিতিস্থাপক সীমা, লিমিট। যে সীমার উপরে গেলে আমাদের কি হবে, যে সীমার উপরে কি হবে, স্থিতিস্থাপক যে সীমার উপরে পদার্থের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাবে। মানে কি পদার্থ তার আগের আকারে ফিরে আসতে পারবে না। ওকে,
আগের আকারে আর কি হবে, ফিরে আসতে পারবে না। পারবে। এই সিচুয়েশনটাকে কি বলা হচ্ছে, স্থিতিস্থাপক সীমা। মানে কি, তোমরা এই গাড়ারকে টানতে টানতে এমন একটা জায়গাতে যাও, দেখবা তারপর যখন গাড়ারটাকে ছেড়ে দেবে, দেখবে কি গাড়ারটার সাইজটা যেন মনে হবে যেন বড় হয়ে গেছে। তার আগের সাইজের থেকে গাড়ারটা কি হবে, সাইজটা নিশ্চয়ই ইউজ বড় করতে হয়ে তো যাবে। দেখেছো যে কি গাড়ারটা আর ঠিক ঠিক আগে যেরকম ভাবে তুমি কি নিয়েছিলে, যে আকৃতি ছিল সেই আকৃতির নয়। একটা টাইমে টানতে টানতে দেখলে কি একটা জায়গার পরে কি হচ্ছে, সেই গাড়ারটা কি হচ্ছে আর তার আগের রূপে ফিরে আসছে না। ঠিক আছে, বাইরে থেকে বল প্রয়োগ করতে করতে সেই বলটাকে বলছে, যে বলের উপরে গেলে গাড়ারটা কি হচ্ছে আর আগের অবস্থায় ফিরে আসতে পারছে না, সেই বলটাকে কি বলছে আমাদের, স্থিতিস্থাপক স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা। ওকে, স্থিতিস্থাপক সীমা বোঝা গেছে? দেখো, স্থিতিস্থাপকতা কিসের উপর নির্ভর করে? স্থিতিস্থাপকতা এখানেও কিন্তু কি, এখানে একটা আমাদের মেন কি, উষ্ণতা। এখানেও ইম্পর্টেন্ট কি আমাদের উষ্ণতা। আমরা যখন পৃষ্ঠটানের ক্ষেত্রে দেখেছিলাম কি ইম্পর্টেন্ট কি আমাদের উষ্ণতা, এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা কি হলো উষ্ণতা। কি বলছে, পদার্থের উষ্ণতা বৃদ্ধিতে স্থিতিস্থাপকতা কি হয়, হ্রাস পায়। এখানে আবার দেখো, এটা কিন্তু আবার একটা এক্সেপশন, এটা কিন্তু ভালো করে মাথায় রাখা যায়। কিন্তু ইনভারের উষ্ণতা পরিবর্তনে এই স্থিতিস্থাপক ধর্মের কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, যে লাইনগুলো দাগাচ্ছি ভালো করে দেখো, যে লাইনগুলো দাগাচ্ছি ইম্পর্টেন্ট। ওকে, হ্যালো, হ্যাঁ দাদা, ইনভারের উষ্ণটা কি দাদা হয় এটা? ইনভার কি, যেরকম লোহা, ইস্পাত, রবার এগুলো এক একটা পদার্থ, ইনভারও কি একটা পদার্থ। ওকে, ইনভারও কি একটা পদার্থ, কিন্তু ইনভারটা কি বলছে, ইনভারে কি হচ্ছে, উষ্ণতা পরিবর্তনে স্থিতিস্থাপক ধর্মের কোনো পরিবর্তন হচ্ছে না। মানে কি, উষ্ণতা বাড়ালেও কি হবে, স্থিতিস্থাপক ধর্ম কি হবে, হ্রাস হবে না, হবে না? হবে না, ওইরকমই থাকবে। যা স্থিতিস্থাপকতা ছিল সেমই। নেক্সট আরো কি হচ্ছে, অশুদ্ধি। অশুদ্ধি মানে কি, ধরে না একটা প্রপার লোহার, সরি সোনা দিব, একটা প্রপার সোনা আছে, সোনার মধ্যে ধরে কিছুটা ধরে রূপা মিশিয়ে দিই। ঠিক আছে, মানে ওটা তখন আর কি হচ্ছে, প্রপার কি সোনা থাকছে, না, থাকছে না। মিক্সিং তাহলে কি, হ্যাঁ বলো। সোনাতে যেটা খাদ বলে না, ওটা মিশে কিছু, তাই তো? হ্যাঁ, ওটাই হলো, ওটাকে অশুদ্ধি বলে। ঠিক আছে, বলছে কি, এই বাইরে থেকে অশুদ্ধি মিশিয়ে কি হয়, স্থিতিস্থাপকতা কি হচ্ছে, বাড়ানো যায়, কমানো যায়, বাড়ানো যায়, কমানো যায়। ওকে, এছাড়াও কি আরো কতগুলো জিনিস আছে, উত্তাপন, আঘাত, সম্ভাব্যতা, পদার্থের অবস্থা, এগুলো জাস্ট তোমরা একবার করে দেখে নেবে। ঠিক আছে, বাট এই উষ্ণতা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উষ্ণতা জায়গাটাতে কি খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, নেক্সট শুনবো কি আমরা, পীড়ন ও বিকৃতি। পীড়ন ও বিকৃতি, স্ট্রেস আর এটা কি, প্রায়। স্ট্রেন। একটা হলো স্ট্রেস আর একটা হলো কি, স্ট্রেন। এই ওয়ার্ডটা নিশ্চয়ই তোমরা আজকাল খুব শোনো, স্ট্রেস, প্রচুর স্ট্রেস। হ্যাঁ, হ্যাঁ, প্রচুর স্ট্রেস। হ্যাঁ দাদা। বাট আমাদের সায়েন্সের জায়গায় স্ট্রেস কি, সায়েন্সের জায়গায় স্ট্রেস পীড়ন, পীড়ন সমান সমান
প্রযুক্ত বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, সায়েন্সের জায়গায় কি স্ট্রেস কি, ধরে নাও এই একটা সরু তার, ঠিক আছে, এটা সরু তার, এটারই কি এই যে অংশটা, এটাকে আমরা একটু মাইক্রোস্কোপে বড় করে দেখে নিচ্ছি, ঠিক আছে, মাইক্রোস্কোপে বড় করে দেখলাম কি এরকম। ওকে, মাইক্রোস্কোপে আমরা কি করেছি, সরু তারের এই জায়গাটা বড় করেছি। এটা ধরে নাও কি প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ মানে কি, যদি কোনো কিছুকে ধরে নাও এরকম একটা শেপের, ঠিক আছে, এটাকে যদি তুমি এভাবে কাটো, ঠিক আছে, এই যদি কাটো দেখবে কি এরকম একটা অংশ পেলে, এরকম একটা অংশ প্রস্থ বরাবর কি করলে ছেদ করে দিল, ঠিক আছে, এই যে অংশটা, এটা কি, এটাকে বলা হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদ। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিচ্ছি আমাদের এ, ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি এ, আর এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল ধরে নিচ্ছি কি আমাদের এফ। এফ বল দ্বারা, এফ বল প্রয়োগ করা হচ্ছে। ওকে, এফ বল প্রয়োগ করা হচ্ছে। নিউটনের তৃতীয় সূত্র কি বলছে, যে কোনো বলের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। যখন তুমি এফ বল নিচের দিকে প্রয়োগ করছো তখনই কি হবে, তারটার ভেতরে ঠিক এফ বলের উল্টো দিকে আর একটা প্রতিমিত বল, এটাও কি সেম হবে, এটা এফ হলে এটাও কি হবে এফ, ঠিক আছে, এটা এফ হলে এটাও কি হবে এফ, এটা প্রতিমিত বল কাজ করবে, ঠিক আছে, তাই জন্য কি আমাদের এটা প্রযুক্ত বলও বলতে পারো বা প্রতিমিত বলও বলতে পারো। ওকে, তাহলে কি প্রস্থচ্ছেদের, তাহলে কি প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই কি আমাদের পীড়ন। প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই কি আমাদের পীড়ন। ওকে, তাহলে সোজা কথা কি, স্ট্রেস ইকুয়াল টু এফ বাই এ। তাহলে তোমাদের কাছে এবার থেকে স্ট্রেস মানে কি, তোমাদের মাথাটাকে ধরো মিডিল দিয়ে কেটে দিলে, এই তোমাদের মাথা। ওকে, এই হলো তোমাদের মাথাটাকে কি করলে খুলিটাকে এইভাবে কেটে দিলে, মাথা খুলিটাকে কেটে দিলে, তাহলে যাই হোক এটা একটা মানুষ, ঠিক আছে, মানে চিন্টুর মাথা কেটে দিল, চিন্টুর মাথাটা কেটে দিল। তাহলে এই যদি মাথার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়, এই মাথার মধ্যে তোমাদের যে পড়াশোনার চাপ পড়ে, সবসময় পড়াশোনার চাপ যে পড়ে, এটাই যখন একক ক্ষেত্রফলের উপর পড়বে তখন তাকে কি বলবে তোমরা, পীড়ন। পীড়ন না, তোমাদের ভাষায় আজকালকার দিনে স্ট্রেস। প্রচুর স্ট্রেস, আমার এখন প্রচুর স্ট্রেস, আমি এটা করতে পারবো প্লিজ। ওকে, সো স্ট্রেস সমান সমান কি, এফ বাই এ। এফ বাই এ। তাহলে স্ট্রেসের এসআই ইউনিট কি হবে,
নিউটন হবে দাদা। মারবো না ধরে। হ্যাঁ, এফ এর এসআই ইউনিট বলের কি? এফ এর এসআই ইউনিট নিউটন, আর নিচে কি আছে? এরিয়া, ক্ষেত্রফল। নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। হ্যাঁ, অথবা নিউটন ইনটু মিটার টু দি পাওয়ার -2। -2 সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার স্কয়ার হবে। ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, অথবা কি ডাইন ইনটু সেন্টিমিটার টু দি পাওয়ার -2। সেন্টিমিটার টু দি পাওয়ার এবার -2। নেক্সট যেটা বলবো সেটার কিন্তু এককটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট এর এককটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, বিকৃতি বা কি? স্ট্রেইন, স্ট্রেস এন্ড স্ট্রেইন। বলছে স্ট্রেসের কারণে আমার মাথার আকৃতিটা এমনই বিগড়ে গেল, ওকে, যার জন্য আমার কি মাথায় আমার স্ট্রেইন দেখা যাচ্ছে। কি বলছে আমাদের সায়েন্সের ভাষায় সংজ্ঞা কি? বলছে বাইরে থেকে প্রযুক্ত বলের প্রভাবে, ভালো করে শোনো, জাস্ট চুপচাপ শোনো। কি বলছে? বাইরে থেকে প্রযুক্ত বলের প্রবাহে যদি কোনো স্থিতিস্থাপক পদার্থে, যদি কোনো স্থিতিস্থাপক পদার্থের আকার বা আকৃতির যে চেঞ্জ হয়, আকার বা আকৃতির যে চেঞ্জ হয়, এই চেঞ্জটাকেই কি বলছে? আমাদের বিকৃতি বলছে। চেঞ্জটাকে কি বলছে? বিকৃতি। বিকৃতি বলছে। আর অঙ্কের ভাষায় কিরকম হয় বিকৃতি আমাদের? এটা তো সংজ্ঞা গেল। অঙ্কের ভাষায় বিকৃতি কিরকম? বস্তু দৈর্ঘ্য অথবা আকার বা আয়তন পরিবর্তন বাই বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য বা আকার বা আয়তন। বস্তুর দৈর্ঘ্য বাই, সরি, বস্তুর দৈর্ঘ্য বা আকার বা আয়তন, বস্তুর দৈর্ঘ্য আকার বা আয়তন বাই বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য আকার বা আয়তন। মানে সহজভাবে আমি যদি দৈর্ঘ্যের দিকটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, এটা যদি তারের একটা প্রাথমিক দৈর্ঘ্য কি, এটা তারের প্রাথমিক দৈর্ঘ্য কত, ধরে নাও এল, প্রাথমিক দৈর্ঘ্য কত? এল। বিকৃত হওয়ার পর তার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে কত? এল ড্যাশ, এল ড্যাশ। তাহলে তারের দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে কতটা? তারের দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে কতটা? ড্যাশটুকু রেখে দিল। দৈর্ঘ্যের পরিবর্তন হলো, দৈর্ঘ্যের পরিবর্তন হলো নতুন দৈর্ঘ্য এল ড্যাশ মাইনাস পুরাতন দৈর্ঘ্য। এটা করলে তো কতটা চেঞ্জ হয়েছে সেটা আমরা পেয়ে যাব, হ্যাঁ কি না? এই যে এতটা যে চেঞ্জ হয়েছে সেটা তো আমরা পেয়ে যাবো এটা করলে। বোঝা গেল? বোঝা গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। বুঝতে পেরেছো সবাই? তাহলে বিকৃতি সমান সমান কি হবে আমাদের?
বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন মিন্স এল ড্যাশ মাইনাস এল বাই বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য এল। বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ, বিকৃতি বোঝা গেল তোমাদের? হ্যাঁ দাদা। তাহলে বিকৃতির একক কি হয় বলো? বিকৃতির একক বিকৃতির একক দাদা এর একক হবে কি? মানে এখানে তো কিছুই তেমন কি? স্যার একক হবে সব তো সমান হচ্ছে। তাহলে এটা কি আমাদের মানগুলো এক। এককহীন। এককবিহীন। এককহীন বা এককবিহীন অথবা কি মাত্রাবিহীন রাশি। তাহলে বিকৃতি কি আমাদের এককবিহীন আর কি মাত্রাবিহীন রাশি। ওকে, হ্যাঁ দাদা। তাহলে এই গেল পীড়ন বিকৃতি। নেক্সট কি আসছে আমাদের? নেক্সট আসছে পীড়ন আর বিকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত একটা সূত্র, সেটা কি আমাদের হুক। কি এর নাম? হুকের সূত্র। হুক, হুকের সূত্র। হুকের সূত্র। হুকস কি বলছে? এই সূত্র খুবই ইজি। কি বলছে? স্থিতিস্থাপক সীমার মধ্যে যেমন ইজি সেরকম ইম্পর্টেন্ট, হুকস ল সেরকম ইম্পর্টেন্ট। স্থিতিস্থাপক, দেখো তোমাদের এত বড় চ্যাপ্টার কিন্তু ইলাস্টিসিটি পার্টটা থেকে কিন্তু কোশ্চেন দেখা গেছে অনেকবার এসছে। ইলাস্টিসিটি পার্টটা থেকে কোশ্চেন দেখা গেছে অনেকটা এসছে। ইলাস্টিসিটি জিনিসটা খুব ছোট জিনিস, আর যদি বুঝে যাও তাহলে তো ব্যাপারই নেই। বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে কি? পীড়ন ডাইরেক্টলি প্রপোর্শনাল তার সাথে বিকৃতির সাথে কি ডাইরেক্টলি মিন্স কি? পীড়ন যত বাড়বে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল যত বাড়বে, বিকৃতি মানে আকারের পরিবর্তন তত কি হবে? ওটাও পরিবর্তন হবে দাদা। তাহলে বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। ওকে, তাহলে কি হবে? আকারের পরিবর্তনে কিন্তু বাড়বে। তাহলে স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল কি? স্ট্রেইন। ওকে, আর এই পীড়ন বিকৃতিটা যদি এখানে চলে আসে উল্টো সাইডে, তাহলে কি হয়ে যাবে? পীড়ন বাই বিকৃতি প্রপোর্শনাল কি? সমানুপাতিক কি? ধ্রুবক। প্রপোর্শনাল বা সমানুপাতিক কি? ধ্রুবক। এই ধ্রুবকটাকে কি বলা হয়? স্থিতিস্থাপক গুণাঙ্ক। ধ্রুবকটাকে কি বলা হয়? স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি? ইলাস্টিক মডিউলাস। স্থিতিস্থাপক গুণাঙ্ক বাকি ইলাস্টিক মডিউলাস। তোমাদের এখানে কি আছে? আর তোমাদের এখানে আর যেটা আছে সেটা হলো কি? ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক কি? কিছুই না। গুণাঙ্ক মানে যখন একটা গুণাঙ্ক আসবে তখনই কি আসবে? পীড়ন আর বিকৃতি আসবে। যখনই গুণাঙ্ক আসবে পীড়ন আর বিকৃতি আসবে।
ইয়ং গুণাঙ্ক কি? ইয়ং গুণাঙ্ক সমান কি? অণু দৈর্ঘ্য ইয়ং গুণাঙ্ক সমান কি আমাদের? অণু দৈর্ঘ্য পীড়ন বাই অণু দৈর্ঘ্য বিকৃতি। অণু দৈর্ঘ্য পীড়ন বাই কি? অণু দৈর্ঘ্য বিকৃতি। ইংলিশে কি বলে? লংগিটিউডিনাল স্পেস। longitudinal space by longitudinal strain। ইয়ং গুণাঙ্ক সমান কি? longitudinal space by longitudinal strain। এখন কথা হচ্ছে অনুদৈর্ঘ্য ব্যাপারটি, অনুদৈর্ঘ্য ব্যাপারটা ঠিক আছে, কি আছে? অনুর সাথে আরেকটা টার্ম যুক্ত আছে, সেটা কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য। আরেকটা টার্ম কি আছে? দৈর্ঘ্য। মানে কোনো বস্তু দৈর্ঘ্য বরাবর যদি পীড়ন করা, ঠিক আছে, মিন্স দেখো আমি যখন পীড়ন আর বিকৃতি পড়াচ্ছিলাম তখন কি আছে? বিকৃতি যখন পড়াচ্ছিলাম তখন কি ছিল? দৈর্ঘ্য ছিল, আকার ছিল, আয়তন ছিল। তাহলে কিসের কিসের চেঞ্জ ছিল? দৈর্ঘ্যের পরিবর্তন ছিল, মিন্স লেন্থ, আকার বাকি ক্ষেত্রফল হতে হবে, ঠিক আছে, আকার বাকি ক্ষেত্রফল। ধরে নাও এরকম একটা চৌকো বাক্স, তার ক্ষেত্রফল ছিল এ, এবার টেনে হিচড়ে এটাকে ক্ষেত্রফল তৈরি করে দেওয়া হলো কত? এ ড্যাশ। মিন্স কি? ক্ষেত্রফলের পরিবর্তন অথবা কি আয়তনের পরিবর্তন। ধরুন একটা কিউব, কিউবটার আয়তন ছিল ভি, কিউবটাকে টেনে হিচড়ে বড় করে কিউবটার আয়তন করে দেওয়া হলো ভি ড্যাশ। মানে কি? আয়তনের পরিবর্তন, ঠিক আছে। বাট আমাদের এখানে কি আছে? অনুদৈর্ঘ্য। মিন্স কি আমাদের এখানে মেন কাজ কি হবে? দৈর্ঘ্যের পরিবর্তন। মিন্স প্লেন দড়ি, তার, ঠিক আছে, তারের দৈর্ঘ্য কি হলো? এল, তারের দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে কত? সরি, বিকৃতি হওয়ার পর দৈর্ঘ্য হয়েছে এল ড্যাশ, তাহলে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন কত? কত দৈর্ঘ্যের পরিবর্তন? এল ড্যাশ মাইনাস এল ডট। এল ড্যাশ মাইনাস এল। ওকে, তাহলে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন কত? এল ড্যাশ মাইনাস এল। এল ড্যাশ মাইনাস এল। ওকে, এল ড্যাশ মাইনাস এল। তাহলে কি পেলাম আমরা? এল ড্যাশ মাইনাস এলটাকে আমরা কি নরমাল এটাকে ক্যাপিটাল এল ধরি, এটাকে ক্যাপিটাল এল ড্যাশ। ওকে, এটা ক্যাপিটাল এল ড্যাশ, এটা ক্যাপিটাল। তাহলে এই দুটো করলে কি হচ্ছে? দৈর্ঘ্যের যে পরিবর্তন ওটা আমরা স্মল এল ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি? স্মল এল, ঠিক আছে। আচ্ছা,
এখানে এই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নাও a, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a, আর কি এর উপর প্রযুক্ত বল ধরে নাও F, প্রযুক্ত বল F। তাহলে আমাদের পীড়ন কত হবে? অনুদৈর্ঘ্য পীড়ন কি হবে? স্ট্রেস কি হবে? স্ট্রেস সমান তো F/A ছিল যেটা। F বাই আর অনুদৈর্ঘ্য বিকৃতি কি হবে আমাদের? দৈর্ঘ্যের পরিবর্তন বাই কি প্রাথমিক দৈর্ঘ্য, দৈর্ঘ্যের পরিবর্তন বাই কি প্রাথমিক দৈর্ঘ্য। ওকে, তাহলে আমাদের কি পেলাম? F বাই A বাই কি স্মল l বাই ক্যাপিটাল। ওকে, ইয়ং গুণাঙ্ক, এটাকে ইংলিশে কি বলে? ইয়ংস মডিউলাস। ওকে, ইয়ং মডুলাসে কি আমরা ক্যাপিটাল ওয়াই দিয়েও ডিফাইন, ক্যাপিটাল ওয়াই দিয়েও ডিফাইন। তাহলে ইয়ং মডুলাস কি, ইয়ং মডুলাসের গাণিতিক সূত্র কি, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে আমাদের। ইয়ং মডুলাস কি, ইয়ং মডুলাসের গাণিতিক সূত্র কি, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। ওকে, এছাড়াও কি ইয়ং মডুলাসে আরেকটা ফর্ম আছে, এটা তোমাদের যখন আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবো তখন এই ফর্মটাও আমরা পেয়ে যাব। ওকে, আচ্ছা, এবার কোশ্চেন হলো এই ইয়ং গুরুত্বের ইয়ং গুণাঙ্কের একক কি? ইয়ং গুণাঙ্কের একক কি? ইয়ং গুণাঙ্কের তো একক থাকবে না দাদা না, কেন? y এর একক বিকৃতির তো ইয়ং গুণাঙ্কের শুধু কি বিকৃতির উপর ডিপেন্ডেন্ট? এখানে কি পীড়নও নেই? পীড়ন আছে, হ্যাঁ পীড়ন আছে। তাহলে ইয়ং গুণাঙ্কের একক কি হবে? যেটা পীড়নের একক হবে সেটাই কি হবে? ইয়ং গুণাঙ্কের একক। তাহলে ইয়ং গুণাঙ্কের এসআই একক কি হবে? নিউটন পার মিটার স্কয়ার। আর সিজিএস একক কি হবে? টাইম সেন্টিমিটার স্কয়ার। টাইম পার সেন্টিমিটার স্কয়ার। ওকে, বুঝা গেল? এই হলো তোমাদের চ্যাপ্টার ছিল, মোটামুটি শেষ আমাদের চ্যাপ্টার ফিনিশ।